জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা, শিবরাত্রির দিন একটা জিনিস নিয়ে আসুন বাড়িতে, তার একটা কাজ আছে, সেই কাজটা করুন। করলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে, সুস্থভাবে নিরোগ শরীরে থাকতে পারবেন, টাকা পয়সার অভাবও হবে না। তো এই 2024-এ শিবরাত্রি 2 দিন ব্যাপী, শুক্রবার শনিবার 8ই মার্চ 9ই মার্চ, যে দিনটায় করবেন, যার যে দিনটায় সুবিধা হবে সে সেদিনটায় করবেন অবশ্যই। আর যারা নির্জলা উপবাস রাত্রি জাগরণ করবেন তারা অবশ্যই কিন্তু শুক্রবার দিনটা ধরবেন, আর যারা এমনি উপবাস করবেন তারা শনিবার দিনটা ধরবেন। তো যাই বা হোক, শিবের পুজো তো অবশ্যই করবেন। শিবরাত্রি যারা করবেন তারা শিবের পুজো অবশ্যই করবেন। শিবরাত্রি পালন যারা করবেন তারাও নিশ্চয়ই শিবের পুজো করবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, আমি যে কাজটা করার কথা বলছি সেই কাজটা অবশ্যই করবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে, মন্দিরে যাবেন, মন্দিরে গিয়েও অন্তত এই কাজটা করবেন। বাড়িতে শিবলিঙ্গ থাকলে এক কাজ করুন, যদি সম্ভব হয় একটা রূপোর বেলপাতা নিয়ে আসুন। আর আসল যে কাজটার কথা আমি বলবো একটু পরে বলছি, তার আগে এই কথাগুলো বলে নিই। রূপোর বেলপাতা নিয়ে আসতে পারেন। অবশ্যই ডমরু যদি নিয়ে আসতে পারেন, নিয়ে এসে যদি পুজো করার সময় একটু ডমরু বাজাতে পারেন, খুব শুভ হয়, খুব মঙ্গল হয়। তাহলে ভোলে বাবা ভীষণ সন্তুষ্ট হয়, ভীষণ খুশি হয়। আর একটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে রুদ্রাক্ষের মালা। রুদ্র মানে হচ্ছে শিব, অক্ষ শিবের চোখের জল। একবার একটা কাহিনী আছে, ভোলেনাথ মহাদেব শিব 7 বছর ধ্যানমগ্ন ছিলেন। তো এই 7 বছর পর তার যখন চোখ খুলেছিল, তখন পৃথিবীর এই দুর্দশা দেখে ভোলে বাবার চোখ থেকে জল পড়েছিল। সেই জল থেকে এই রুদ্র গাছের রুদ্রাক্ষ তৈরি হয়েছিল, রুদ্রাক্ষ গাছ তৈরি হয়েছিল। আর এই রুদ্রাক্ষ হচ্ছে সেই বীজ। সেই রুদ্রাক্ষ কেন জানেন? রুদ্রাক্ষ হচ্ছে এতটাই শুভ জিনিস, জীবনকে পবিত্র করে দেয়। আর এই রুদ্রাক্ষের মালাই যদি জপ করা যায়, তাহলে ভীষণ সন্তুষ্ট হন ভোলে বাবা। তাই বলি কি, শিবরাত্রির দিন অবশ্যই কিছু যদি নাও পারেন, একটা রুদ্রাক্ষের মালা নিয়ে আসুন। তারপর আপনারা যেমন ভোলে বাবাকে পুজো করছেন তেমন করবেন, নিশ্চয়ই করবেন। আকন্দ ফুলের মালা দেবেন, ধুতরা ফুল দিতে পারেন। তারপরে ভোলে বাবার মাথায় জল ঢালবেন যখন, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি এই রকম পঞ্চামৃত করে নিয়ে ভোলে বাবার মাথায় তো জল ঢালবেন। আর অবশ্যই আকন্দ ফুলের মালা, বেল পাতা অবশ্যই দেবেন। আর করবেন কি, এই রুদ্রাক্ষের মালায় 108 বার ভোলে বাবার নাম জপ করুন। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, এই বলে 108 বার জপ করুন। এই দিনটা কিন্তু অবশ্যই, এই দিনটায় অবশ্যই এই কাজটা করুন। তারপরে দেখুন যে ভোলে বাবা আপনার উপর কতটা সন্তুষ্ট হয়েছেন। তো আপনারা এইভাবে এই দিনটা পালন করুন। আর আমি যে কথাটা বললাম, একবার শুনেই দেখুন না আপনাদের জীবনে পরিবর্তন আসছে কি আসছে না, তাহলেই তো বুঝতে পারবেন। এটা তো এমন কিছু দুঃসাধ্য কাজ নয়, করাই যায়, তাই না? আর যদি বাড়িতে আপনাদের করা সম্ভব না হয়, অবশ্যই মন্দিরে যখন জল ঢালতে যাবেন ভোলে বাবার মাথায়, তখন রুদ্রাক্ষের মালাটা সঙ্গে করে নিয়ে যাবেন। সঙ্গে করে নিয়ে গিয়ে মন্দিরে বসে, একটা জায়গায় বসে জপটা করে নেবেন। আর একটা কথা এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি আমি,
আপনারা যখন মন্দিরে জল ঢালতে যাবেন শিবের মাথায়, তখন যদি শিবের সামনে নন্দী মহারাজ থাকে, নন্দী মহারাজের মাথাতেও কিন্তু দুধ গঙ্গা জল দিতে ভুলবেন না যেন। আর ভোলে বাবাকে যে মোমবাতি যেটা নিয়ে যাবেন, যে ধূপ নিয়ে যাবেন, ধূপ মোমবাতি দেশলাই যেগুলো নিয়ে যাবেন, ওইখানে কিন্তু ভোলে বাবার উদ্দেশ্যেই যে যে কটা মোমবাতি নিয়ে গেছেন, যে কটা ধূপ নিয়ে গেছেন, সব জ্বালিয়ে দিয়ে আসবেন। নন্দী মহারাজেরকেও কিন্তু একটু ধূপ মোমবাতি দেখাবেন, দেখিয়ে ওখানে জ্বালিয়ে দিয়ে আসবেন। নন্দী মহারাজের পুজো না করলে কিন্তু ভোলে বাবার পুজো মানে সম্পন্ন হয় না। নন্দী মহারাজকে ওই জন্য একটু পুজো করতে হয়। ভোলে বাবাকে পুজো করতে গেলে নন্দী মহারাজকে পুজো করতে হয়। আর আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, অবশ্যই, যদি নন্দী মহারাজ আপনার বাড়িতে না থাকে, একটা নন্দী মহারাজ কিনে নিয়ে আসুন। কিনে নিয়ে এসে শিবের একদম গায়ে লাগিয়ে রাখবেন না যেন, শিব ঠাকুরের সামনে একটু একটু দূরে করে রাখবেন, মানে শিবের থেকে একটু দূরে থাকে যেন নন্দী মহারাজ, এইভাবে রাখবেন। আর বাড়িতেও যখন পুজো করবেন, নন্দী মহারাজকেও একটা জায়গার উপরে, বাটির উপরে বসিয়ে, তামার মানে ওই পাথরের বাটি হলে বেশি ভালো হয়, পাথরের বাটির উপরে বসিয়েও নন্দী মহারাজের মাথাতেও কিন্তু দুধ গঙ্গা জল আপনারা ঢালবেন, অর্পণ করবেন, অবশ্যই কিন্তু করবেন। আর নন্দী মহারাজকেও কিন্তু বেলপাতা, ফুল, চন্দন, যা যা দেবার সবই দেবেন, অবশ্যই কিন্তু এটা করবেন আপনারা। আমি আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমেই, আপনারা এটা করেই দেখুন একবার, আপনাদের জীবনে কেমন সফলতা আসে দেখবেন আপনারা। ভোলে বাবার পুজো, ভোলে বাবা অল্পেতেই সন্তুষ্ট হয়, তাই বলে অল্পেতে সন্তুষ্ট হয় বলে ভোলে বাবাকে যাই তাই ভাবে কিন্তু সেবা করলে হয় না। যা যা নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করতে পারলে যতটা সফলতা পাওয়া যায়, এই নিয়মগুলো পালন না করলে কিন্তু তার ততটাই কিন্তু ক্ষতি হয়। আর ক্ষতি হয় মানে কি, যে এই যে আমি যে রুদ্রাক্ষের মালা টালাগুলোর কথা বললাম, বা রূপোর বেলপাতা বললাম, ডমরুর কথা বললাম, এগুলো যদি জোগাড় করতে নাও পারেন, অবশ্যই এমনি বেলপাতা দিয়ে তো পুজো করবেনই, দুধ গঙ্গা জল দিয়ে তো পুজো করবেনই, তার সঙ্গে যদি এইগুলো জোগাড় করে নিতে পারেন, তাহলে বেশি শুভ হবে, বেশি মঙ্গল হবে, পুজো বেশি সার্থক হবে আপনাদের, পুজোর সার্থকতা আসবে, আপনাদের জীবনে অনেক বেশি ভালো দিন আসবে, ভোলে বাবা অনেক বেশি সন্তুষ্ট হবেন এই কাজগুলো করতে পারলে। যদি বেলপাতা ডমরু নাও জোগাড় করতে পারেন, অবশ্যই কিন্তু রুদ্রাক্ষের মালা একটা জোগাড় করে নিয়ে আমি যে কাজটা বললাম, এই কাজটা অবশ্যই করবেন আপনারা। 108 বার শিবের মন্ত্র অবশ্যই জপ করবেন, যেখানে বসেই পুজো করুন, মন্দিরেই হোক আর নিজের বাড়িতেই হোক, এটা অবশ্যই করুন আপনারা, দেখবেন পুজোর সার্থকতা আসবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।